একটি গ্রামে দিনু নামের একজন পরিশ্রমী কৃষক বাস করত। এবারে সে তার ক্ষেতে লাউয়ের চাষ করেছিল। ওপরওয়ালার আশীর্বাদে লাউয়ের ফলন খুব ভালো হয়েছিল। এই ক্ষেতের ভরসাতেই দিনু তার স্ত্রীর সঙ্গে শান্তিতে জীবন কাটাচ্ছিল। কিন্তু একদিন হঠাৎই অবস্থার পরিবর্তন হলো। সবুজ টাটকা লাউ নিয়ে যান, নিয়ে যান দাদা, নিয়ে যান, লাউ নিয়ে যান, টাটকা লাউ আছে, নিয়ে যান। আরে দাদা, কত টাকায় দিচ্ছ? 20 টাকা কিলো দাদা। বেশ ভালো শশা, 1 কিলো দিয়ে দাও। আচ্ছা দাদা। দাদা, আমায় 2 কিলো দিয়ে দিন। ঠিক আছে দিদি। আমায়ও দিন। আমাকেও দিন। হ্যাঁ দিদি, ওজন করে আপনাকেই দিচ্ছি। আরে হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি, একটু সময় দিন। বাহ, আজ তো বিক্রি বাট্টা বেশ ভালোই হলো। এইভাবেই যদি কদিন চলতে থাকে তাহলে খুব তাড়াতাড়ি সব দেনা শোধ হয়ে যাবে। খিদের জ্বালায় পেটে ইঁদুর দৌড়চ্ছে, আর কোনো শিকারও করতে পারছি না। আমি তো বুঝতে পারছি না আজ আমি আমার খিদে মেটাবো কি করে। এখন যে আমি কোন দিকে যাই। আরে এই লাউটা আবার মাঝখানে কোত্থেকে এলো? এটা তো আমার মাথাটাই ফাটিয়ে দিল। এবার তো আমাকে মজা দেখাতেই হবে। ওর সাহস কি করে হলো আমার মাথা ফাটিয়ে দেওয়ার? দাঁড়া। এ তো দেখছি মানুষের রক্ত থেকেও বেশি সুস্বাদু। বাহ, বেশ ভালো লাগছে। কাল রাতে বৈদ্যবাবুর ওষুধের ব্যাপারে শুনেছিলাম। উনি ওনার রোগীদের লাউয়ের গুণাগুণ সম্বন্ধে বলছিলেন। কি যেন বলছিলেন বৈদ্যবাবু? হ্যাঁ, মনে পড়েছে। আরে না, মোবাইলের যুগে এসে আমি এত কেন ভাবছি। মোবাইল বাবা জিন্দাবাদ। লাউ খাওয়ার কি কি উপকারিতা আছে? লাউয়ের মধ্যে ভিটামিন এ, ভিটামিন সি, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম আর জিঙ্ক অনেক মাত্রায় থাকে। এটা খেলে পেটের সমস্যা, অ্যাসিডিটি, মাথা যন্ত্রণা আর ক্যান্সারের মতো রোগ থেকেও মুক্তি পাওয়া যায়। লাউয়ের জুস নিয়মিত পান করলে ওজনও কমে যায়। আরে বাহ, ওজনও কমে যায়। এ তো দারুণ ব্যাপার। তাহলে এটা আমার সত্যি কাজে লাগবে। গত 1 বছর থেকে আজ পর্যন্ত আমার 10 গ্রাম ওজন বেড়ে গেছে। এভাবেই মোটা হতে থাকলে ডাইনি ফ্যাশন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার আমার স্বপ্নই থেকে যাবে শুধু। আজ থেকে মানুষের রক্ত খাওয়ার জন্য এদিক ওদিক ঘোরার থেকে আমি এখানেই বসবাস করে শুধু লাউ খেতে থাকবো। পরের দিন সকালে দিনু তার স্ত্রীর সঙ্গে লাউ কাটবার জন্য নিজের ক্ষেতে পৌঁছল। সেখানে গিয়ে নিজেদের ক্ষেতের দুরবস্থা দেখে অবাক হয়ে গেল। ওই ক্ষেতের এই খারাপ অবস্থা দেখে দিনু আর সুখিয়ার চোখের জল কিছুতেই বাঁধ মানছিল না। আরে আমাদের সর্বনাশ হয়ে গেল গো, কেউ আমাদের সব লাউ চুরি করে নিয়ে গেছে গো। আরে এবারে আমি সংসার কি করে চালাবো? আমরা আমাদের দেনা কি করে শোধ করব? আমাদের সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল গো। হে ঈশ্বর, তোমার কি হলো? সামলাও তুমি নিজেকে। না জানি কার কোন নজর লাগলো আমার সংসারে। আমি তো খুব ভালোবেসে আর ভদ্রভাবে লাউ খেয়েছিলাম, তাহলে এগুলো কে করলো?
যেই এগুলো করুক না কেন ভালো কাজ করেনি, এর জন্য তার শাস্তি পাওয়া উচিত, এই মুহূর্তে পাওয়া উচিত। আচ্ছা, তাহলে ওরা দুজনে ওই সাদাসিধে কৃষকের ক্ষেত নষ্ট করেছে, ওদেরকে এবার আমি মজা দেখাবো। চোর যতই চতুর হোক না কেন, যেদিন তার পাপের ঘড়া পূর্ণ হয় তখন ভগবান সেই চোরকে ধরানোর জন্য পুলিশের বদলে কখনো কখনো ডাইনিও পাঠিয়ে দেন। আরে ভাই, দিনু না কোনোদিনও স্বপ্নেও ভাবেনি যে ওর বাগানের লাউ তারাই চুরি করেছে যারা ওকে চাষ করার জন্য টাকা ধার দিয়েছিল। ওর জমি আদায় করার জন্য এইসব করার খুব দরকার ছিল, বুঝেছিস? ধার যদি শোধ না করতে পারে, পরের 2-3 মাসের মধ্যে সেই জমি আমাদের হয়ে যাবে, বুঝেছিস? ঠাট্টা করতে করতে যখন তারা হাসছিল, তখন দিনুর লাউ খেয়ে ফেলা সেই ডাইনি সেখানে গিয়ে পৌঁছলো। ডাইনিকে দেখেই ওই দুটি চোর ঈশ্বরের নাম নিয়ে মন্ত্র পড়তে শুরু করলো। ডাইনি ভাইরে, এবার কি করব? হনুমান চালিসা পড় আমার ভাই, হনুমান চালিসা পড়। তাহলে তুই শুরু কর না রে ভাই, আমি তো জানি না রে হনুমান চালিসা। जय हनुमान ज्ञान गुरु सागर, जय कपीस लोक उजागर, भूत पिशाच निकट नहीं आवे, महावीर जब नाम सुनावे, शैतानी डाइनी पाला पाला এখান থেকে ডাইনি। এ ভাই, হনুমান চালিসা পড়ার পরও এই ডাইনি তো এখান থেকে পালাচ্ছেই না রে, কোথায় ফেসে গেলাম রে আমরা? তোমরা দুজনে যত খুশি হনুমান চালিসা পড়তে পারো, যে কোনো মন্ত্র পড়তে পারো, তোমাদের ওই তন্ত্র মন্ত্র আমার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ ভালো ডাইনিদের পাশে ভগবানও থাকে। চলো আমার সাথে। এটা কি করছো? কোথায় নিয়ে যাচ্ছ আমাদের? সেখানেই নিয়ে যাচ্ছি তোমাদের, যেখানে তোমাদের এখন থাকা উচিত। নিয়ে যাচ্ছ ঠিক আছে, কিন্তু এভাবে হেসে তুমি আমাদের ভয় দেখিও না। এইভাবে হাসা তো আমাদের পরম্পরায় রয়েছে, বহু যুগ থেকে চলে আসা এই পরম্পরা এখনো রয়েছে আমাদের মধ্যে। আমি জাদুর সাথে যুক্ত এক ডাইনি, আর কাল রাত থেকেই শুদ্ধ নিরামিষাশী হয়েছি, তাই তার কাছেই তোমাদেরকে নিয়ে যাচ্ছি, যার প্রতি তোমরা অন্যায় করেছো, না হলে তোমাদেরকে কখন আমি খেয়ে ফেলতাম। এই দেখো, কথায় কথায় তোমাদের গন্তব্য চলে এসেছে। গেল 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 রে, কোমরটা আমার ভেঙে গেল। আরে বাবা রে, আমার তো সব হাড় ভেঙে গেল রে। আরে তোমরা দুজন, তোমরা এভাবে আকাশ থেকে কি করে পড়লে? আরে ওরা কোথাও থেকে পড়েনি রে দিনু, ওদেরকে আমি ফেলেছি। হে ভগবান, ডাইনি! না না দিনু, সুখিয়া, আমাকে ভয় পাওয়ার তোমাদের কোনো প্রয়োজন নেই। আমি তো তোমাদের চোরকে ধরে এনেছি এইখানে। আমি এসব এই জন্য করেছি, আমি তোমাদের ক্ষেত থেকে সুস্বাদু লাউ খেয়েছিলাম, আর সেই লাউয়ের জন্য আমি তোমাদের ক্ষেতের মধ্যেই বাসা বেঁধেছিলাম। কিন্তু ওরা দুজনে তোমাদের ক্ষেত থেকে লাউ চুরি করে তোমাদের কষ্টের সাথে সাথেও মানুষের রক্তের বদলে আমার এই লাউ খাওয়ার স্বপ্ন ভেঙে দিয়েছে। কিন্তু ওরা দুজন এরকম কেন করলো? ওরা এগুলো এই জন্যে করেছে কারণ ওরা চাইছিল যে ওদের ধারটা যাতে তুমি শোধ করতে না পারো, কারণ এই বছরেই 4 মাস পরে নিজের ধার দেওয়ার কথা বলে ওরা তোমার জমিটাকে হাতিয়ে নেওয়ার চেষ্টা করত, কিন্তু তেমনটা আর হলো না,
কারণ আমি এই ডাইনি ওদের ইচ্ছেতে জল ঢেলে দিয়েছে। ওরা দুজন এখন তোমাদেরই সামনে রয়েছে, তোমাদের ইচ্ছে মতো শাস্তি দাও। ভাই অনেক বড় ভুল করে ফেলেছি আমরা, আমাদের ক্ষমা করে দে তুই। আমরা যে টাকা ধার দিয়েছিলাম সেটা লাগবে না, শুধু আমাদের ক্ষমা করে দে তুই। তোমরা দুজন যা করেছো ভুল করেছো, কিন্তু তোমরাই প্রয়োজনের সময় আমাকে টাকা দিয়েছিলে, আমার সাহায্য করেছিলে, সেই জন্য আমি তোমাদের দুজনকে ক্ষমা করছি। খুব ভালো যে তোমাদের আজ ক্ষমা করে দেওয়া হলো, কিন্তু আজকের পর তোমরা দুজনেই এখান থেকে অনেক দূরে চলে যাবে, না হলে আমি তোমাদেরকে চিবিয়ে খেয়ে ফেলবো, খেয়ে ঢেকুরও তুলবো না। চলো তাড়াতাড়ি উঠে পড়ো, চলো। এই নাও মন্ত্রপুত জল, এটা তোমাদের খেতে ছড়িয়ে দিও, এতে তোমরা তোমাদের লাউগুলো আবার ফিরে পাবে। আমি তো ছোটবেলা থেকে শুধু শুনে এসেছি যে ডাইনিরা খুবই ভয়ঙ্কর আর খুবই খারাপ হয়, কিন্তু আপনাকে দেখে আমাদের তো ধারণাই বদলে গেল। আজ থেকে আপনি আমাদের সঙ্গে থাকবেন আর আমরা আপনাকে প্রত্যেক দিন একটা করে লাউ খাওয়াবো। কি বললি? আমি রোজ লাউ খাবো? দারুণ ব্যাপার।